আরে নীলকণ্ঠ। নীলকণ্ঠ যে দেখলে? দেখলাম। তুমি তো ভাই কলোনি, দরমাবাড়ি আর টিনের চালের উপরে উঠতেই পারছো না। তোমারও কি তাই মনে হয়? শিল্পের সংযমের দিকটা না খুবই জরুরি। তোমার এই সংলাপগুলো একটু বাড়তি বলে মনে হচ্ছে না? টু মেনি মোমেন্টস, টু মেনি র ইনসিডেন্টস। তাই বুঝি? আসলে তুমি নাটকের বাইরে বেরোতে পারছো না নীলকণ্ঠ। গল্পের পদে পদে কোইন্সিডেন্স। আর নারেটিভটা হচ্ছে না। খুবই অমসৃণ ভাই, বারবার ধাক্কা খায়, এলোপাতারি ভুলভাল ফ্রেম, এডিট জার্কস। নীলকণ্ঠ কি হচ্ছে? চলি। নিজের ক্যাটের পয়সা খরচা করে ছবি করে কেউ। কি করব? প্রডিউসার পালিয়ে গেলে কি করার আছে বলো? তাই বলে ব্রিটিশ টোব্যাকোর বিজ্ঞাপন করে কটা টাকা পেলি, ছবিতে লাগিয়ে দিলি, সংসারটা দেখলি, তাহলে ছবিটা হতো না। কটা পয়সা আসে বলে মাথা হিট করে অফিস থিয়েটারে ফিরেছে। তুই সত্যি আমরা কি বলো তো বিক্রম দা, বুদ্ধিজীবী নাকি আমোদ প্রমোদ অধিকর্তা? কত টাকা হবে? লাইফ is but a walking shadow, a poor player that struts and frets his hours upon the stage and then is heard no more. আরে তোরা সিনেমা দেখিস? সিনেমা যেদিন কারো পকেট কেটে রোকরা পাই রোকরা, সেদিন দেখি। এই কাশ্মীর কি কলি দেখেছি, সঙ্গম দেখেছি। আমরা দাদা সব মেকআপের ফ্যান। কিছু মনে করো না গুরু, ওই তোমার বই বুঝি না, দেখি না। নতুন কথা কি কেউ বোঝে না। সোনা